11:52 হয়েছে, এখন আধা ঘন্টা আছে। আধা ঘন্টা পরে চলে যাবে, কি আছে? না 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 না, দেখো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স না। হুম, 15 বছরে, হ্যাঁ জরুরি অবস্থাতে তোলা যাবে, তাতে তোমার ইন্টারেস্ট কম দেবে। যে 7% দেখতে পাচ্ছ, সেটা তো পাবে না, কমিয়ে দেবে, হাফ করে দেবে, 3.5 না। ঠিক আছে, এমার্জেন্সি কেসে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে? লোনও করা যাবে। স্যার আজকে থাকুন স্যার, আজকে আমাকে বাড়ি যেতে হবে স্যার। হ্যাঁ স্যার, 12টার সময় ছেড়ে দিন। আর আধা ঘন্টা দেখে নাও। হ্যাঁ স্যার, আধা ঘন্টা থাকুন না স্যার। আপনি আপনাদের বললে ভালো হবে স্যার। আপনাকে আমি আবার এসে বলবেন আসুদা এসে বলবেন, বুঝতে পারছি না। তারা এসে বলবেন না না, এই তো রেকর্ডিং হচ্ছে, দেখে নেবে। এই জায়গায় আমার প্রবলেম আছে, তখন বলে দিই। প্রবলেম হলে শুনে নেবে, দেখে নাও। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। বাড়ি যেতে হবে স্যার, বুঝতে পারছি। থাকুন স্যার আজকে। তোমার কটায় বাস আছে? বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে 12:10-এ। 12:10, এখন অনেক মিনিট রয়েছে, দেখে নাও। স্যার আপনি, স্যার বলছি আজকে থাকুন, আপনি স্যার ছাড়বেন। বলছি আজকে বাড়ি যেতে হবে, জল বৃষ্টির দিনে। এটা ছোট আছে, দেখে নাও, 15 মিনিটে হয়ে যাবে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এমপ্লয়ির জন্য ইন্স্যুরেন্স। যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের ক্ষেত্রে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তো ইন্স্যুরেন্স থাকলে কি হবে, তারা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা পেয়ে যেতে পারবে। তো এমপ্লয়ীদের জন্য স্পেশালি ইন্স্যুরেন্স করা রয়েছে। এই যে ইন্স্যুরেন্সটা সবাই, সব ফ্যাক্টরিতে করে না, না সবাই করে? সব ফ্যাক্টরিতেই করতে হবে। কতজন থাকলে এমপ্লয়ি, যদি বলছি তো স্টার্ট করেছি, কোনো অর্গানাইজেশনের নাম্বার অফ এমপ্লয়ি যদি 10 হয়, তাহলে কম্পালসারিলি সেই কোম্পানি বা অর্গানাইজেশনকে কোথায় রেজিস্ট্রেশন করাতে হবে? এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে। ওখানে যেমন কি ছিল, প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ছিল, ওটা একটা প্রভিডেন্ট ফান্ডের অর্গানাইজেশন। তেমনি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা একটা অর্গানাইজেশন। এখানে রেজিস্টার করাতে হবে ওইসব কোম্পানিকে যেই কোম্পানি বা অর্গানাইজেশনের যে বিজনেসের নাম্বার অফ এমপ্লয়ি 10। মহারাষ্ট্রের ক্ষেত্রে 20 আর চণ্ডীগড়ের ক্ষেত্রে 20। ও আচ্ছা, মহারাষ্ট্রের ক্ষেত্রে, চণ্ডীগড়ের ক্ষেত্রে 20 নাম্বার অফ এমপ্লয়ি। তাহলে প্রভিডেন্ট ফান্ড, সরি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে রেজিস্ট্রেশন করাতে হবে। কিসের জন্য? এমপ্লয়ির ইন্স্যুরেন্সের জন্য। আচ্ছা, এই স্কিমের কি কি বেনিফিট রয়েছে? কন্ট্রিবিউশন কত পার্সেন্টেজে করতে হবে, এখানে চেঞ্জ হবে। এখানে তোমার কন্ট্রিবিউশনটা হবে 3.25, এখানে কন্ট্রিবিউশনটা হবে 0.75। এমপ্লয়ির কন্ট্রিবিউশন কত? 0.75। এমপ্লয়ি তার স্যালারি থেকে কত দেবে? এটা ওল্ড ছিল, এখন নিউ হচ্ছে, এটা 3.25 দেওয়া রয়েছে। 0.75 এমপ্লয়ি তার স্যালারি থেকে দেবে, তো তার মানে এমপ্লয়ি থেকে কাটা যাবে ইন্স্যুরেন্সের জন্য। টাকা তো দিতে হবে, ইন্স্যুরেন্স কি এমনি হয়ে যায়? না, ওটা তো অবশ্যই দিতেই হবে। 20,000 টাকা থেকে আমাকে ওটা বুঝিয়ে বলুন। 20,000 এটা 10,000। না না, আমি বেতন 20,000 টাকা, ওই যে 21,000 টাকা পার মান্থ বলেছে ওইখানে। এখানে কোন এমপ্লয়ির জন্য অ্যাপ্লিকেবল এটা? যে এমপ্লয়ি স্যালারি আপ টু 21,000, তার উপরে কোনো এমপ্লয়ি যদি স্যালারি থাকে তার জন্য এইটা ম্যান্ডেটরি নয়। করলে করতে পারে, কেউ করবে না। তাহলে ইন্স্যুরেন্স মেনটেন করার জন্য কত করে দিতে হবে? 0.75। আর এমপ্লয়ার কত দেবে? 3.25 ইন্স্যুরেন্স ফান্ডিং। তাহলে টোটাল কত যাচ্ছে? টোটাল যাচ্ছে 4%। এমপ্লয়ার 3.25 আর এটা 8,400 টাকা। হ্যাঁ, যতটা হচ্ছে যাচ্ছে। স্যার
আর ওই 4% যাচ্ছে, হ্যাঁ স্যার 800 ওই টাকা টাকাটা হচ্ছে। স্যার আমি কখন পাবো? 800 টাকা তোমার থেকে তো 3.2 যাবে, সরি তোমার থেকে পুরো যাবে, কেন? আমার মোট দিয়ে দেখলে হবে না, মোট দেখলে হবে না, 20,000 এ তুমি তোমার থেকে কত যাচ্ছে তুমি সেটা দেখো, 0.75 তার মানে কত হবে 200 টাকারও কম, হুম হুম 100 150 টাকা যাচ্ছে তোমার থেকে, আর এমপ্লয়ারের থেকে যাচ্ছে 650, টোটাল 800 হচ্ছে, ঠিক আছে 750। কি স্যার বলুন না স্যার না 2000 এর 650 650ই হবে, কি হলো? তোমার যদি কোনো এমপ্লয়ির স্যালারি 20,000, আমি এখানে যার 21,000 পর্যন্ত স্যালারি তার জন্য কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি, আমি ধরে নিয়েছি কোনো এমপ্লয়ির স্যালারি 20,000, তো তোমার পকেট থেকে কত যাচ্ছে 150 যাচ্ছে, 0.75 মাল্টিপ্লাই করো না, হ্যাঁ বুঝতে পেরেছি মানে স্যার এমপ্লয়িকে দিতে হবে 0.75 হুম আর এমপ্লয়ারকে কত টাকা দিতে হবে 0.25 না 3.25, 3.25 তো 3.25 হলে তো 650ই হচ্ছে, 3.25 করো না 650ই হবে, 50 টাকা স্যার এমপ্লয়ারকে তো বেশি দিতে হচ্ছে হ্যাঁ দিচ্ছে তো, আচ্ছা স্যার আরেকটা কথা যেটা বলছি তাহলে এখান থেকে কি আবার পিএফ টিএফ এর জন্য কাটে যদি মানে যদি কন্ট্রিবিউট সেটা তো তার আলাদা ক্যালকুলেশন, এটা আলাদা ক্যালকুলেশন, হ্যাঁ এখান থেকে যদি আবার বলে এমপ্লয়ার যদি 20,000 থেকে হ্যাঁ হ্যাঁ কাটা যাবে তো, না স্যার আপনি কি করে বলেন এটা তো যার 21,000 টাকার পর্যন্ত স্যালারি তার ক্ষেত্রে ইএসআই টা করতে হবে, মানে কাটতে হবে, কাটতে হবে, আর যার তো 15,000 টাকা পর্যন্ত তার তো পিএফ হ্যাঁ তো কোনো দুটো দুটোই থাকতে পারে, একটা কোম্পানি থেকে দুটো থাকতে পারে ESI দুটোই আছে, থাকতে পারে, দুটোই থাকতে পারে, এবার সেটা ধরো কোনো কোনো এমপ্লয়ি স্যালারি 20,000, তার মানে ইপিএফ তো কন্ট্রিবিউট করা অপশনাল হয়ে যাচ্ছে, কিন্তু এমপ্লয়ার তো কন্ট্রিবিউট করতে পারে, আর এটা তো তখন ম্যান্ডেটরি হচ্ছে, এমপ্লয়ি কন্ট্রিবিউট করতে পারে যখন তার ক্ষেত্রে আবার যাচ্ছে 1% ইন্স্যুরেন্সে, হুম সেখানে আবার এখানে ইন্স্যুরেন্সে 0.75 হুম, আরে সেটা তো তোমার জমা হচ্ছে, তুমি খালি কেটে নিচ্ছে বুঝতে পারছো না, জমা তো হচ্ছে কিন্তু সবই তো জমা হচ্ছে স্যার ভবিষ্যতের জন্য কিছু তো কাটা না না হচ্ছে না এইটা তুমি আর রিটার্ন পাবে না, এটা রিটার্ন এটা রিটার্ন পাবে না, এটা যে কোনো ইন্স্যুরেন্সের টাকা রিটার্ন পাওয়া যায় না, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ সেই অ্যাক্সিডেন্টের জন্য ক্লেম করতে পারো, হুম, যে কোনো ইন্স্যুরেন্সে সেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোনোদিন রিটার্ন আসে না, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা আলাদা, সেটা হচ্ছে তোমার ডিপোজিট টাইপের, কার ইন্স্যুরেন্স আর কার ইন্স্যুরেন্স General জেনারেল, insurance। যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স হ্যাঁ। টাকা রিটার্ন পাবে না যদি না অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, মোবাইলে যে ইন্স্যুরেন্স গুলো করে হারিয়ে যাচ্ছে না, হুম ঠিক আছে সেগুলো বেকার হয়ে যায় হ্যাঁ বেকার, প্রতি বছর। টাকা কোনো রিটার্ন হবে না, কি করে অ্যাক্সিডেন্ট হলে টাকা পাবে, স্যার আমার মোবাইল তো এখানে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টের, এমপ্লয়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাতে যদি কোনো লস হয়ে থাকে তার জন্য, গাড়ি যদি ভেঙে যায় সেটা ক্ষেত্রে পাবে। এমপ্লয়ির গাড়ির লসের জন্য এখানে নয়, তার ফিজিক্যালি ড্যামেজ হলে, শরীর খারাপ হ্যাঁ এই কি আচ্ছা এখানে বেনিফিট গুলো তুমি দেখলে বুঝতে পারবে, এই ধরে তো মারে বেনিফিট এরকম না সৌগতের সাথে কন্টাক্ট করলো টাকার জন্য, কেউ ঘরে মার খেয়ে যন্ত্রণা ভোগ না ওইটা যদি ফ্যাক্টরিতে হয় তাহলে পেতে পারো, করছে। কিন্তু ফ্যাক্টরির বাইরে করছো তাহলে পাবে না, কোনো রকম ভাবে একটা স্যার আঙুলে ওগুলো করা যায় আঙুল স্যার, আঙুল কেটে আমি হয়তো তাহলে factory- পাবে। হ্যাঁ হ্যাঁ এই তো রয়েছে, স্যার আমি কি বলছি শুনুন না ফ্যাক্টরির পথে আসতে যাচ্ছি আমার যদি কিছু আমাকে লোক ধরে আমার আমি তো ওই কাজের জন্যই আসছি হবে স্যার ওগুলো কোম্পানি থেকেই করা যায় হ্যাঁ কোম্পানির হ্যাঁ, থেকে, সেই ওই তো আমাদের সে ফরেস্ট আমার তো আসছিল ওকে তো কোম্পানি থেকেই করে দিল কোম্পানির জন্যই এসেছিল তো কোথা থেকে আসবে আচ্ছা। ইলেকট্রনিক আসবে তাহলে ওদের গাড়িতে করে আচ্ছা এদিকে দেখো, তাহলে বেনিফিট কি আছে, সিকনেস বেনিফিট, সিকনেস যদি তোমার কোনো শরীর খারাপ হয়ে থাকে নর্মাল, তাহলে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, ইন্স্যুরেন্স মানে কার্ড রয়েছে, তুমি সেখানে গিয়ে দেখাবে ডেজিগনেটেড কিছু মেডিকেল ক্লিনিক রয়েছে, সেখানে গিয়ে দেখাতে হবে, মেটারনিটি বেনিফিট, এটা কাদের জন্য, ওমেন, মেটারনিটি ম্যাটারনিটি মানে কি? মেটারনিটি মানে হচ্ছে এখানে তোমার লেখা রয়েছে দেখো, প্রেগন্যান্সি, প্রিম্যাচিওর ডেথ অফ চাইল্ড,
এইসব। ডিসএবিলিটি বেনিফিট ডিসেবলমেন্ট বেনিফিট, ডিসেবলমেন্ট বেনিফিট মানে হচ্ছে এই যেতে তোমার অ্যাক্সিডেন্টে হাত কাটা হয়ে গেছে, মেশিন চলছিল তাতে হাত ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে বুঝে গেছি। স্যার, কিন্তু তাই যদি হয়, হ্যাঁ, এই রেশমিতে তো স্যার হয় না। আবার রেশমি যদি আবার যদি বলেন, আপনি হয়তো তখন বলবেন যে এমপ্লয়ি, রেশমিতে কি 10 জনের তো অনেক বেশি এমপ্লয়ি আছে, তাই তো? হুম, হ্যাঁ, কিন্তু তাহলে স্যার টাটাতে কি করে হচ্ছে? টাটাতে তো 10 জনের থেকে আরো আছে employee। তাদের কি করে ইন্স্যুরেন্সটা করা হচ্ছে? কি স্যার আবার এখানে আমি কি বললাম হ্যাঁ। যে 10 জনের বেশি এমপ্লয়ি থাকলে তার ক্ষেত্রে ম্যান্ডেটরি সেই কোম্পানিকে রেজিস্টার করাতে হবে কোথায়, ESI সেই বিজনেসকে রেজিস্টার করাতে হবে ইএসআই অর্গানাইজেশনে, যেটা হচ্ছে এমপ্লয়ীদের জন্য ইন্স্যুরেন্স প্রোভাইড করছে, রেজিস্টার করাতে হবে। এবার সেই সব এমপ্লয়ির জন্য ইন্স্যুরেন্স করানো ম্যান্ডেটরি কোম্পানির দিক থেকে, এবার বলছি যার স্যালারি 21,000 পর্যন্ত, 21,000 পর্যন্ত, 21,000 আছে, না করালেও চলবে। তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তুমি বাইরে গিয়ে দেখাবে, কিন্তু এই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে ওটা কিছুই হবে না। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে ওটা কন্ট্রিবিউট করা ম্যান্ডেটরি নয়। এবার কন্ট্রিবিউট করতে পারে ছেড়ে গেছে, যা স্যার কি করবেন? কি করবেন স্যার? আছে স্যার ব্যাগে? আছে স্টকে রাখতে হয়েছে। স্যার, আপনি এক কাজ করবেন, আপনি তো এই মার্কসগুলো অনেকগুলো পড়েন, এই সাদা যে এইগুলো থাকে না, হুম। ওগুলো বার করে রাখবেন, তো আমি তৈরি করবি। ওগুলো সেই হেডফোনের তারপরে চার্জের তার মধ্যে সুবিধা হবে। আচ্ছা, আপনার স্যার, আপনি কি একসঙ্গে 200 পিস না 500 পিস কিনেছেন স্যার? একটা প্যাকেট কিনে নিলে হ্যাঁ হয় স্যার, 500 পিস। স্যার, পরে যখন কিনবেন আমাকে বলবেন। তারপরে দেখো ডিপেন্ডেন্টস বেনিফিট। ডিপেন্ডেন্টস বেনিফিট বলতে ডিপেন্ডেন্স বেনিফিট মানে অন্যের উপর যারা ডিপেন্ড করে। ডিপেন্ড করে রয়েছে অন্যের উপরে, যারা এমপ্লয়ির উপরে, এখানে এমপ্লয়ির উপরে যে ডিপেন্ড করে রয়েছে, ডিপেন্ডেন্টস কোম্পানি বেনিফিট। ডিপেন্ড করে রয়েছে। স্যার স্টক এই তো আপনি কি সবই স্টকে লিখলেন স্যার? হ্যাঁ স্যার, এটা এক প্যাকেট কিনেছি, উল্টা দিকে পড়েছিলেন এটা। ঠিকই আছে। না ঠিক নেই স্যার আপনি উল্টে সোজা দিকে বলুন। হ্যাঁ, এটাই তো সোজা। ওটাই তো ও, সোজা। এটা টান। পাস করে বলে এখানে কি হয়? তাহলে ডিপেন্ডেন্ট, তাহলে কোনো ডিপেন্ড তো স্যার কোম্পানি করে থাকে এমপ্লয়ের উপর। ডিপেন্ডেন্টস বেনিফিট বলতে এমপ্লয়ির উপরে যে ডিপেন্ড করে রয়েছে, সাপোজ এমপ্লয়ি মারা গেছে অ্যাক্সিডেন্টে, আচ্ছা তো তার আচ্ছা, ডিপেন্ডেন্ট, আচ্ছা, আচ্ছা। তার ডিপেন্ডেন্টকে এককালীন হ্যাঁ, টাকা দেওয়া হতে পারে, 5 লাখ টাকা কি 10 লাখ টাকা। স্যার মেডিকেল টাকা পেতে তো ছেড়ে দেবে। না না, টাটা নেই, টাটা ছেড়ে যাবে। মেডিকেল বেনিফিট যে কোনো মেডিকেল, হ্যাঁ, হ্যাঁ, যেমন কিছু হলে sickness sick ছিল। দিয়ে দিবে, সেরকম জানি। এগুলো রেলও ভালো লাগে। সব টাটাও টাটাও সুন্দর। বলিস, টাটা দিবে। আচ্ছা এইটা বলো, এই পয়েন্টটা ফিউনারেল এক্সপেন্স মানে কি? ফিউনারেল মানে Payment ফিউনারেল আমি যদি মরে যাই, মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ এনি এল্ডেস্ট মেম্বারকে দেওয়া হবে, আমার পুরো যে সব থেকে বড়, এল্ডেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, আমি মরে গেছি, যদি আমার বাপকে দিই। কোনো এমপ্লয়ি মারা যায়, কিসের জন্য? শেষ কাজ করার জন্য। ও বাবা, 500 টাকা। ও বাবা। 500,000 টাকা। ঠিক আছে। কত? সেটা তো স্যার 10,000 সরকার থেকে টাকা। দিচ্ছে স্যার এখন। সরকার দিচ্ছে। হ্যাঁ, মরে গেলে টাকা দেবে মমতা। মরে গেলে। বলতে পারো। সেটাই তো আমিও হ্যাঁ স্যার, দিয়ে এটাও জমা করতে হবে কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে। 15 তারিখের মধ্যে নেক্সট মান্থ। 15 তারিখের মধ্যে। না ভাই, অ্যাকাউন্টেন্ট হবো, ঠিক আছে, এত চাপ নিয়ে যাচ্ছে আপনি। তাহলে কোনো এমপ্লয়ি স্যালারি যদি 20,000 হয়, তাহলে যেখানে তাহলে পুরানো রেট রয়েছে, নতুন 0.75 আর 3.25 এমপ্লয়ার্স 3.25 তাহলে এটা কত হচ্ছিল? 150 হচ্ছিল, আর এটা হচ্ছিল 650। তাহলে জার্নাল এন্ট্রি একই হবে।
জার্নাল এন্ট্রি তোমার স্যালারি দিচ্ছে এমপ্লয়ি থেকে কাটা যাবে 150 কাটা গেলে আর এটা হবে 19,850, এটা তোমার 150 আর এটা 650 ব্যাংকে কেন স্যার জমা হয়ে যাবে 800। ঠিক আছে। ব্যাংকের থ্রু দিয়ে জমা হবে তো, ব্যাংক ব্যালেন্স ক্রেডিট হবে। ঠিক আছে স্যার, বুঝে গেছি। ব্যাংকের অ্যাকাউন্ট ক্রেডিট হবে। অঙ্ক থাকে কি কম থাকে স্যার? তোমাকে জার্নাল এন্ট্রি করতে হবে, হিসেব করে কত কাটতে হবে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। এরপর এসে যাও, স্যার, আর করবো না, স্যার। স্যার, না, স্যার, আর নয়। 12টা 7 হয়েছে না, মাত্র। স্যার, আর নয়। আপনি একটু একটু করে এবারে এগিয়ে নিয়ে যাবেন, আমি বুঝে গেছি। আর অন্ধ্রপ্রদেশ, নয়, স্যার। কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গলে 10,000 টাকা বেতন। না, স্যার, আর নয়। আচ্ছা তাহলে স্যার এখানে দেখা করে চলে যাবে। হ্যাঁ, দেখা হবে। ঠিক আছে। স্যার, আছি স্যার, আপনারা যাবেন? হ্যাঁ, স্যার, আচ্ছা এটা ঠিক। হলে তো হয়ে হুম।